অপারেশন সিঁদুরের পর এবার অপারেশন শিল্ড। ভারত পাকিস্তান সংঘাতের আবহে আজ ফের মক ড্রিল। পাকিস্তানের বিরুদ্ধে জোরালো সংঘাতের ইঙ্গিত। বড় কোনো পদক্ষেপ কি নেওয়া হতে পারে, তার কারণ সীমান্তবর্তী একাধিক জায়গায় জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড় এই 5 সীমান্তবর্তী এলাকায় আজ মহড়া। 29শে মে এই মক ড্রিল হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়ে যায়। তারপর আজ এই মক ড্রিলের খবর চাউর হতেই ব্ল্যাকআউট পাকিস্তানে। মক ড্রিলে থর থর করে কাঁপছে পাকিস্তান। এর আগে 7ই মে দেশ জুড়ে মক ড্রিলের ডাক দেওয়া হয়, আর 6ই মে রাতেই পাকিস্তানের সামরিক অভিযান করে ভারতীয় সেনা, বায়ুসেনা। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অয়ন, 5 রাজ্য 5 জায়গায় আজ মক ড্রিল হচ্ছে, ঠিক কি খবর? প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন ভারতকে আর সরাসরি পাকিস্তানের সঙ্গে এই মুহূর্তে যুদ্ধ করতে হচ্ছে না, ভারতকে শুধু মক ড্রিল করতে হচ্ছে বা সে কথা ঘোষণা করতে হচ্ছে, তাতেই পাকিস্তান থরথর করে কাঁপছে। তার সবথেকে বড় কারণ, এর আগে যেদিনকে মক ড্রিল হয়েছিল তখন সবাই ভেবেছিল এটা একটা মক ড্রিল, হয়তো আসন্ন একটা প্রতি আক্রমণ পহেলগাঁও ঘটনার পরিপ্রেক্ষিতে সে আবহ তৈরি করা হচ্ছে। কিন্তু সেদিন রাতে ভারতীয় সেনা যা করে দেখিয়েছিল তা গোটা বিশ্ব কোনোদিন ভুলতে পারবে না, পাকিস্তান তো পারবেই না। এই মুহূর্তে পাকিস্তানের কাছে সবথেকে বড় মাথা ব্যথার কারণ বালোচ, তার অনেকটা অংশ, যেহেতু বালোচ লিবারেল আর্মি তারা নিজেরা বিচ্ছিন্ন করে নিজেরা স্বতঃপ্রণোদিতভাবে স্বাধীনতা ঘোষণা করেছে, পাকিস্তান আস্তে আস্তে ইন্দো পাক সীমান্তে সেনা মোতায়েন বাড়াচ্ছিল। এই সেনা মোতায়েনটা কেন বাড়ানো হচ্ছিল তাও পরিষ্কার নয়, কারণ এই মুহূর্তে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক শক্তি বা ক্ষমতা, তাতে পাকিস্তান যদি প্রথমে আক্রমণ করে তাহলেও পরাস্ত হবে বলে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, আর ভারত যদি নিজে থেকে পাকিস্তানের ওপর আক্রমণ চালায় তাহলেও পাকিস্তান পরাস্ত হবে। অতএব হঠাৎ করে কেন সীমান্তে পাকিস্তানের এই বাড়তি তৎপরতা, তা নিয়ে একটা প্রশ্ন ইতিমধ্যেই আছে। এবং সেই আবহে 29 তারিখের যে মক ড্রিল, অর্থাৎ যে মক ড্রিলটা হচ্ছে দ্বিতীয় মক ড্রিল এই আবহ, অর্থাৎ পহেলগাঁওয়ের ঘটনার পর, সেখানে সেই মক ড্রিলের নাম দেওয়া হয়েছে শিল্ড। এই শিল্ড মক ড্রিল কিন্তু নিঃসন্দেহে পাকিস্তানের এই মুহূর্তের মাথা ব্যথার অন্যতম কারণ। এবং যেমনটা তুমিও বললে যে শুধুমাত্র মক ড্রিল হবে এই কথা শুনেই পাকিস্তানের একাধিক শহরে ব্ল্যাকআউট, অর্থাৎ নিঃসন্দেহে থরথর করে কাঁপছে পাকিস্তান। এবং তার থেকেও যেটা বড় প্রশ্ন, যেটা কৌতূহল, সেটা হচ্ছে আজকের এই যে মক ড্রিল, তারপর কি আজ রাতে আবার অপারেশন সিঁদুরের মতো অনুরূপ কোনো ঘটনা? এই আজকে রাতের দিকে কিন্তু এই মুহূর্তে গোটা বিশ্বের নজর রয়েছে, গোটা বিশ্ব একযোগে নজর রাখছে যে আজকের মক ড্রিল, অর্থাৎ মক ড্রিল 2.0, তারপর ঠিক কি করতে চলেছে ভারত। শুভদীপ, একেবারে এদিকে জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড় এই 5 সীমান্তবর্তী এলাকায় মক ড্রিলের খবর সামনে আসতেই একেবারে থরথর করে কাঁপছে পাকিস্তান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।